নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘুগনি ডিম দিয়ে রেসিপি। তাহলে এবার শুরু করি। 200 গ্রাম মটর আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার 250 গ্রাম জল দিয়ে দিলাম। কয়েক টুকরো আলু দিলাম। এবার পরিমাণ মতো নুন আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে কুকারে সেদ্ধ করে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কয়েকটি এলাচ চিড়ে আর দারচিনি দিয়ে দিলাম। কয়েকটি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। অল্প ভেজে নেওয়ার পর ছোট এক বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা অল্প ভেজে নিচ্ছি। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 3 চামচ টক দই দিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখবেন যে দইটা যেন বেশি টক না হয়। আরেকদিকে মটরটা বসিয়ে রেখেছিলাম, 3টে সিটি দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মটর আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সামান্য নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প মেখে নেব। এবার ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে দিলাম। এবার ডিমের কাটা অংশতে শুকনো ময়দা লাগিয়ে নেওয়ার পর ভেজে নেব। দুদিক ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ঘুগনিটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি।
এবার ধনেপাতা ওপর দিয়ে অল্প ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ঘুগনি ডিম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।